মাটিজুড়ি হাইয়ার সেকেন্ডারি স্কুলের বিজ্ঞান শিক্ষক স্টুডেন্ট আমার তোমাদের তো গ্রুপ জি গ্রুপের স্টুডেন্ট। তো আমরা একটা প্রকল্প নিয়ে চিন্তা করব এবং সেই প্রকল্পটি আমি এবং তোমরা মিলে একটা প্রস্তুত করিব। সেই প্রকল্পের নাম যেটা আমরা চিন্তা করে বের করেছি সেটা হইল রেইন ওয়াটার হারভেস্টিং। বৃষ্টির জল আমরা কিভাবে সংগ্রহ করব। স্টুডেন্ট, বর্ষাকালে যখন বন্যা আসে আমাদের এরিয়ার মধ্যে প্রায় প্রতি বছরই বন্যা আসে কিনা? সেই বন্যার মধ্যে আমরা তো বন্যার সেই কর্দমাক্ত জল তো আমরা পান করতে পারবো না। তো তার জন্য আমরা কি করব? বন্যার সময় বৃষ্টি তো হয় নিশ্চয়। তো আমরা যদি বৃষ্টির জলকে সংরক্ষণ করতে পারি, সংরক্ষণ মতলব বৃষ্টির জল যখন উপর থেকে নিচে পড়বো তখন আমরা জলটারে এমনভাবে শূন্যটার তারে আমরা কালেক্ট করতাম, হ্যাঁ, যাতে এটা পরিষ্কার জীবাণুমুক্ত থাকে। সেই জল কালেকশন করিয়া আমরা পান করতে পারি, আমরা কাপড় চোপড় আমরা ধৌত করতে পারি, তাইলে আমরা সুস্থ থাকতে পারবো। আমরা কি করতে পারবো? সুস্থ থাকতে পারবো। সুস্থ থাকতে হলে ভালো জল পান করার প্রয়োজনীয়তা আছে। তো স্টুডেন্ট, এই কথা মাথায় রেখে আমরা বৃষ্টির জল সংরক্ষণ করব এবং আমাদের গ্রামের মানুষদেরকে সেটা উপদেশ দেব। সেটা কিভাবে প্রস্তুত করিতে হয় আমি তোমাদেরকে বলবো। শুনো, বৃষ্টির জল আমরা সংরক্ষণ করার জন্য আমরা উচ্চ একটা প্ল্যাটফর্ম বানাবো, যাতে এই প্ল্যাটফর্মের মধ্যে কোনো পাত্র বিভিন্ন সাইজের, বড় পাত্র রাখলে বেশি জল হবে, ছোট পাত্র রাখলে কম হবে। তো বড় পাত্র রেখে বৃষ্টির জল যাতে সোজাসুজি পাত্রের মধ্যে পড়ে, আর পরে আমরা এই পাত্র থেকে বৃষ্টির জলটা কালেকশন করিয়া আমরা আমাদের খাওয়ার জিওতে রাখবো, যাতে জল নষ্ট না হয়। তো আমরা কি করব? এই জলটা আমরা পান করব আর গ্রামের মানুষদেরকে বা আমাদের পাড়া প্রতিবেশীদেরকে সেটার জন্য আমরা সচেতনতা করার চেষ্টা করব, যেটা অ্যাওয়ারনেস, মানুষদেরকে সচেতন করব, যাতে মানুষের সেই কর্দমাক্ত নোংরা জল পান না করে সেই বিশুদ্ধ জলকে পান করে। বিষয়টা বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো তো? তো এই জিনিসকে টার্গেট করে আমরা একটি প্রকল্প সিস্টেমেটিক প্রস্তুত করব এবং আমরা এটা বিকশিত ভারত বিরুদ্ধে 2025 আমরা আপলোড করব। তোমরা পারবে তো? পারবে? তোমরা চেষ্টা করবে, ঠিক আছে না? তো যাতে আমরা আমাদের প্রকল্পটি প্রস্তুত করি সেই জন্য তোমরা চেষ্টাটা শুরু করে দাও। আর আমরা পরবর্তীতে সেটা পেন এন্ড পেপার, হাতে কলমে এটা প্রস্তুত করে আমি তোমাদেরকে সাহায্য করব। যতটুকু সাজেশন লাগে আমি তোমাদেরকে সাজেশন দিব, যাতে তোমরা সেই প্রকল্পটার একটা বাস্তব রূপ দিতে পারো এবং স্বাস্থ্য সচেতনতা জন্য গ্রামবাসীদেরকেও তোমরা সজাগ করে তুলতে পারো। আমি এটা আশা করব এবং তোমরা এটা চেষ্টা করবে। তোমরা থ্যাংক ইউ।